আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে, যেই স্কলারশিপে আপনার কোনো রকম কোনো টিউশন ফি লাগবে না পড়াশোনার ক্ষেত্রে। এই স্কলারশিপটি প্রতি বছরের মতো তুরস্ক গভর্নমেন্ট আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য দিয়ে থাকে। তো প্রথমে আমি এই স্কলারশিপের সুবিধাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যদি সুবিধাগুলো আপনারা জানেন তাহলে আপনারা হয়তো এই স্কলারশিপটি সম্পর্কে আরো বেশি আগ্রহী হতে পারেন। তো প্রথমে আপনারা যে সুবিধা পাবেন সেটা হচ্ছে এই স্কলারশিপে কোনো টিউশন ফি নাই। আপনি প্রতি বছর মান্থলি স্টাইপেন্ড পাবেন, অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওখানে থাকার জন্য বা লিভিং কস্ট ম্যানেজ করার জন্য আপনার নির্দিষ্ট সংখ্যক টাকা দিবে। তারপর হচ্ছে আপনার আবাসন ব্যবস্থা ফ্রি। ফর এক্সাম্পল আপনি ফ্রি ইউনিভার্সিটির হোস্টেলে থাকার সুযোগ পাবেন। তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমার ব্যবস্থা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা স্কলারশিপ কর্তৃপক্ষ আপনাকে করে দেবে, যার কারণে আপনি তুরস্কে যদি কখনো অসুস্থ হন বা সমস্যা হয় তাহলে ফ্রি হেলথ সার্ভিসটা আপনি পাবেন, অর্থাৎ চিকিৎসা মেডিকেল সার্ভিসটা। তারপর হচ্ছে আপনার ভাষা শেখা। আপনার এই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্রুভড হন এই অ্যাপ্লিকেশনের আন্ডারে, সেক্ষেত্রে আপনার তুরস্ক গভর্নমেন্ট ১ বছর আপনাকে তুর্কি ভাষা শেখাবে। তো আপনি এমনও হতে পারে পড়াশোনার পর সেখানে সেটেল হতে পারেন, বা যেহেতু আপনি একটা কান্ট্রিতে কয়েক বছর থাকবেন সেখানকার ভাষা সংস্কৃতি জানা খুবই জরুরি। তো এই জিনিসটা আপনাকে তুরস্ক গভর্নমেন্ট শেখাবে। তারপর হচ্ছে বিমান টিকিট, অর্থাৎ এই স্কলারশিপটি যদি আপনি পান তাহলে প্রথম বছর যখন আপনি যাবেন তুরস্কে এবং পড়াশোনার পর যখন তুরস্ক থেকে ব্যাক করবেন, সেই রাউন্ড এয়ার টিকিট আপনাকে তুরস্ক গভর্নমেন্ট দিয়ে দিবেন। এরপর আবেদন যোগ্যতা নিয়ে যদি আমি কথা বলি, বয়স সীমা হচ্ছে স্নাতকের ক্ষেত্রে বা অনার্স আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে ২১ বছরের উপরে হওয়া যাবে না, অনূর্ধ্ব ২১ বছর। তারপর হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে ৩০ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৩৫ বছর, অর্থাৎ ৩৫ বছরের নিচে আপনার বয়স থাকতে হবে। তারপর হচ্ছে একাডেমিক ফলাফল। আপনি যদি অনার্সে বা স্নাতক শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পূর্বের একাডেমিকে যে সার্টিফিকেটস সেখানে আপনার 70% মার্ক থাকতে হবে। আর যদি আপনি মেডিকেল, ফার্মাসি এই এই রিলেটেড কোনো সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার 90% মার্ক আপনার থাকতে হবে। আর যদি আপনি মাস্টার্স বা পিএইচডি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে 75% বা 75% মার্ক আপনার প্রিভিয়াস স্টাডিতে থাকতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। আমি যতটুকু জানি আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে পাসপোর্ট যদি না থাকে আপনি এনআইডি দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ পাসপোর্ট এনআইডি দরকার। তারপর হচ্ছে আপনার সাম্প্রতিক বা রিসেন্টলি পাসপোর্ট সাইজের কোনো পিকচার যদি থাকে সেটা থাকতে হবে। তারপর হচ্ছে সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি বা প্রিভিয়াস। তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার্স। আপনি যে আপনার একাডেমিক স্টাডি যখন করেছেন তখন যে আপনি খুবই মনোযোগী বা ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন, বা আপনার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সবকিছু মিলিয়ে ২ জন শিক্ষকের কাছ থেকে আপনার প্রিভিয়াস এডুকেশনাল ইনস্টিটিউটের ২ জন শিক্ষকের কাছ থেকে আপনার রিকমেন্ডেশন লেটার নিতে হবে। তারপর হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, মানে হচ্ছে উম, অনেকে এটাকে বলে স্টাডি অফ পারপাস বা স্টেটমেন্ট অফ পারপাস। ফর এক্সাম্পল আপনি তুরস্কে এই স্কলারশিপের আন্ডারে কেন পড়ালেখা করতে ইচ্ছুক বা কেন আপনাকে এই স্কলারশিপটা দেওয়ার দরকার, এই বিষয়ে আপনি একটা মোটিভেশন লেটার লিখবেন, যেটা দেখে আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা স্কলারশিপ কর্তৃপক্ষ খুশি হয়ে আপনাকে স্কলারশিপটা দিতে পারে। তারপর যদি আপনার আইএলটিএস, টোফেল, জিআরই এই ধরনের কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে স্কলারশিপে অন্যদের থেকে এগিয়ে থাকতে। বাট যদি এটা না থাকে কোনো সমস্যা নাই, দিস ইজ নট ম্যান্ডেটরি। এরপর আবেদন ধাপ সমূহ। এখানে হচ্ছে প্রথম ধাপে আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার ইউনিভার্সিটির
অ্যাপ্লিকেশনের পোর্টাল চালু থাকবে যেখানে যেয়ে আপনি এপ্লাই করতে পারবেন। তো ধাপ ১ এ যখন আপনি এপ্লাই করবেন তখন আপনি মাথায় রাখবেন আপনার কোনো ধরনের কোনো টিউশন ফির দরকার হবে না। বিকজ এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। সো আপনি অ্যাপ্লিকেশনও ফ্রিতে করতে পারবেন এবং এখানে আপনার পছন্দ মতো আপনি সাবজেক্ট বা ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। আ নিচে ভিডিওর নিচে আমি হচ্ছে পোর্টাল বা লিংক দিয়ে দিব, যে লিংকের মাধ্যমে আপনি এপ্লাই করতে পারেন। সো ধাপ 2 বা স্টেপ 2 হচ্ছে শর্টলিস্ট এবং ইন্টারভিউ। যারা কিনা আপনার জানুয়ারি-ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন করবে, তাদের এপ্রিল থেকে জুনের মধ্যে ইউনিভার্সিটি থেকে একটা শর্টলিস্ট আপনার মেইলে দিবে। যদি কিনা আপনি সিলেক্টেড হন ইন্টারভিউ এর জন্য। তো যদি ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হন, সেক্ষেত্রে তুর্কি দূতাবাস যেটা বাংলাদেশে আছে, সেখানে সেখান থেকে অনলাইনের মাধ্যমে আপনার ইন্টারভিউটা হবে। তারপর হচ্ছে স্টেপ ৩ বা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে জুলাই থেকে আগস্ট মাসে যারা কিনা আপনার ইন্টারভিউ দিবে, তো জুলাই থেকে আগস্ট মাসে তাদের রেজাল্ট দেওয়া হবে। ইন্টারভিউ যদি আপনি সফল হন তাহলে আপনি চূড়ান্ত মনোনয়ন পাবেন ইউনিভার্সিটি থেকে এবং ইমেইলে আপনার এই মনোনয়নপত্র দেওয়া হবে এবং স্কলারশিপ কর্তৃপক্ষ আপনাকে অফার লেটার পাঠাবে আপনার মেইলে। তারপর হচ্ছে স্টেপ ৪ বা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স ও এগ্রিমেন্ট। পোর্টালে গিয়ে স্কলারশিপ অফারটি আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যেই পোর্টালের মাধ্যমে এপ্লাই করছিলেন, যখন আপনি জানবেন ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্টেন্স দিছে বা আপনি এই স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন, তখন আপনি ওই একই পোর্টালে যেয়ে আপনার এই মনোনয়নপত্র বা আপনার অ্যাকসেপ্টেন্স ও এগ্রিমেন্টটা গ্রহণ করতে হবে। তারপর তুর্কি দূতাবাস থেকে আপনার যত ডকুমেন্টস আছে সবকিছু অ্যাটেস্টেশন করায় নিতে হবে। ফর এক্সাম্পল যারা বাইরের দেশে অ্যাপ্লাই করেন তারা জানেন বিভিন্ন কান্ট্রিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, বাংলাদেশে আপনার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যে লিগাল, সেটা যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন তাদের যে কি বলে কনসুলেট বা ভিসা অফিস আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করাতে হয়। তো যেহেতু তুরস্কের এম্বাসি বাংলাদেশে আসে, সো এগুলো অ্যাটেস্টেশন করে নিতে হবে। তারপর পঞ্চম ধাপে আপনার এই অফার লেটার এবং প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সবকিছু আপনারা এম্বাসিতে জমা দিবেন। সাধারণত এম্বাসিতে জমা দেওয়ার ক্ষেত্রে আপনার ভিসা ফি দরকার হবে না, বিকজ এটা হচ্ছে ফুলি ফান্ডেড স্কলারশিপ। আর যদি দরকার হয়েও থাকে সেটা অনেক কম তুলনামূলক। তারপর এই হচ্ছে বিষয়। যে পঞ্চম ধাপ তো বললাম, পঞ্চম ধাপের পর মানে কি বলে এম্বাসিতে যখন আপনি সবকিছু জমা দিবেন, যদি আপনি ভিসার জন্য আহ, কি বলে মনোনীত হন, তাহলে ফাইনালি আপনার ভিসাটা আপনাকে দিয়ে দিবে। তারপর আর কিছুই না, আপনি প্লেন টিকিট করা লাগবে না, প্লেন টিকিট ইউনিভার্সিটি দিবে, তারপর আপনি তুরস্কে যেয়ে পড়ালেখা করবেন। এটাই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রে আমি আপনাদের কিছু টিপস দিই। তো প্রথম টিপস হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, যেইটা অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, কেন আপনি ওখানে পড়ালেখা করবেন, এটা খুবই সুন্দরভাবে লিখবেন, গুছিয়ে লিখবেন, এমনভাবে লিখবেন যেটা রিপ্রেজেন্ট করবে যে কেন আপনি অন্য স্টুডেন্টদের থেকে এই স্কলারশিপটা গেইন করার জন্য এক ধাপ এগিয়ে আছেন। তো আপনারা সেটা বুঝে নিবেন যে কিভাবে লেখা উচিত। তারপর আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যদি আপনি আপনার কোনো সৃজনশীল কিছু আপনার মধ্যে থাকে, যদি গান গাইতে পারেন, নাচতে পারেন, তারপর হচ্ছে প্রোগ্রামিং এর প্রতি যদি আপনার দক্ষতা থাকে, আপনি যদি চেস ভালো খেলতে পারেন, আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে বা সার্টিফিকেটস থাকে বিভিন্ন ট্রেনিং এর, তারপর আপনি যদি ইউটিউবিং করেন, কোনো ভলেন্টারি অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, এগুলোর আপনি ডকুমেন্টস আপনি কি বলে ইউনিভার্সিটিকে দিবেন যখন অ্যাপ্লাই আপনি করবেন। তারপর হচ্ছে এই এই যে স্কলারশিপ, এটা ফুলি ফ্রি একটা স্কলারশিপ এবং এটার অ্যাপ্লিকেশন তো আপনি নিজেই করতে পারবেন। কোনো ধরনের কোনো এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নাই বা কোনো সার্ভিস চার্জ দেওয়ার দরকার নাই। এটা ফুল ফ্রিতে আপনি
এই স্কলারশিপটা পেতে পারেন যদি কিনা আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য হন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এখন যদি আপনারা বলেন যে তুরস্কে পড়াশোনা করতে যাওয়া আমার জন্য উচিত নাকি উচিত না, তো আমি সংক্ষেপে সামারাইজ করব। তুরস্কের মানুষদের সঙ্গে আমি একই টেবিলে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি অনেক টার্কিশদের সঙ্গে। সো আমি জানি তারা খুবই ফ্রেন্ডলি হয়। সব কান্ট্রিতেই কিছু ভিন্নতা থাকবে, তবে জেনারেলি তারা ফ্রেন্ডলি এবং ভালো। সো সেখানকার কালচারের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে মেবি কোনো সমস্যা হবে না। আর সৌন্দর্যের দিক থেকে যদি কথা বলি, তুরস্ক অতুলনীয় এবং সেখানে অনেক কিছু দেখার মতো আছে। মুসলিম কালচার আপনি সেখানে পাবেন এবং আহ, ওটা হচ্ছে আপনার ইউরোপ এবং এশিয়া দুইটাকেই বিলং করে তুর্কি, বাট আপনি ইউরোপিয়ান কালচার ওখানে আপনি পাবেন। আর হচ্ছে পড়াশোনার পর আপনার ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ থাকবে। তো সব মিলিয়ে আপনার জন্য খারাপ হবে না, আপনি অ্যাপ্লাই করতে পারেন। শুভকামনা রইল। আর আপনি কোন লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাইলে আপনি আমাকে মেসেজ বা টেক্সট করতে পারেন। আমার কন্ট্যাক্ট আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।